হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পটলের দোলমা। আজ আমার পটলের দোলমার যে পুরটা থাকবে সেটা কিন্তু থাকবে চিংড়ি মাছের। তো চিংড়ি মাছের দিয়ে পটলের দোলমার এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, ভীষণই সুস্বাদু হয় কিন্তু এই রেসিপিটি। তো এখানে দেখুন বেশ কয়েকটা পটল আমি নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি। এরপর আমি পটলগুলোকে থেকে খোসাটা তুলে নেব, সেই জন্য একটা ছুরি দিয়ে আমি এইভাবে ঘষে নিচ্ছি পটলের ওপরটা। তো এইভাবে ঘষলে কিন্তু পটলের ওপরে যে হালকা একটা খোসা মতো থাকে আস্তরণ, সেটা কিন্তু উঠে যাবে। তো এইভাবেই পটলটার খোসাটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর পটলের দুদিকটা একটু কেটে ফেলে দেব। একদিকটা একটু কম করে কাটবো আর একদিকটা একটু বেশি করে কাটবো, যাতে করে ওই দিক থেকে পটলের ভেতরে শাঁসটা আমরা ভালোভাবে তুলে নিতে পারি। একইভাবে আমি আরও একটা পটল আপনাদেরকে করে দেখাচ্ছি। পটলটার ওপরে একটা ছুরি দিয়ে এইভাবে ঘষলেই কিন্তু পটলের ওপরে যে একটা হালকা খোসার আস্তরণ থাকে সেটা কিন্তু উঠে আসবে খুব ভালোভাবে। তো এইভাবেই আমি পুরো পটলটা থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর দুদিক থেকে তুলে নিয়েছি, একটু কেটে নিয়েছি। তো এইভাবেই কিন্তু আমি সব পটলগুলোকেই রেডি করে নিয়েছি দেখুন। আর পটলগুলো কিন্তু রেডি করার পরে আমি হালকা করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে এখানে রেখেছি। এরপর আমি একটা চামচ দিয়ে, চামচের উল্টো সাইডটা দিয়ে আমি এইভাবে পটলের ভেতর থেকে, পটলের ভেতর যে শাঁসটা থাকে, যে বিচিগুলো থাকে সেগুলো কিন্তু বের করে নেব। আর একটা চামচ দিয়ে করলে কিন্তু খুব সহজেই বিচিগুলো এইভাবে বেরিয়ে আসে। তো দেখুন পটলের ভেতরটা একদম ক্লিন হয়ে গেছে, সমস্তটা আমি বের করে নিয়েছি একটা চামচ দিয়ে। এইভাবেই আমি আরও পটলের ভেতর থেকে যে শাঁসটা আছে আমি চামচের সাহায্যে বের করে নিচ্ছি। খুব ভালোভাবে, খুব ইজিলি কিন্তু বেরিয়ে আসে। তো দেখুন এটাও কিন্তু আমার প্রায় বের করা সমস্তটা হয়েই গেছে। তো দেখুন খুব ভালোভাবে পটলের ভেতরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। এরমভাবেই কিন্তু পটলগুলোকে রেডি করে নিতে হবে। আমার তো দেখুন সমস্ত পটলগুলোই আমি এইভাবে একটা চামচের সাহায্যে ভেতরের অংশটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা মিক্সার জার নেব। মিক্সার জার নিয়ে এই যে পটলের শাঁসটা রয়ে গেল, এই শাঁসটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। আমাদের পুর বানাতে কিন্তু এই শাঁসটা কাজে লাগবে। এই শাঁসটা কিন্তু ফেলে দেওয়ার মতো একদমই না, একদম এটাকে আমরা ভালোভাবে কাজে লাগিয়ে নেব। তো পুরো শাঁসটাই দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা চিংড়ি মাছ, খোসা ছাড়ানো চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে আমি গ্রাইন্ড করে নেব, একদম একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন খুব স্মুথ একটা পেস্ট কিন্তু বানানো হয়ে গেছে। চিংড়ি মাছ আর পটলের শাঁসের একটা স্মুথ পেস্ট রেডি করে রাখলাম। এটা দিয়ে খুব সুস্বাদু একটা পুর বানানো হয়ে যাবে পটলের। এরপর আমি পটল যেগুলো ভেতরটা শাঁসটা বের করে এবং হালকা পাতলা খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি এখন সামান্য নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পটলটার মধ্যে। ভালোভাবে একটু নুন দিয়ে মাখিয়ে এখন আমি পটলটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দিয়ে পটলগুলোকে এখন ভেজে নিতে হবে। তার জন্য সরষের তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। ভালোভাবে গরম করে নেওয়ার পর পটলগুলোকে আমি এই তেলের মধ্যে এখন দিয়ে দেব। এখন মিডিয়াম আঁচে পটলগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই কিন্তু হয়ে যাবে। বাকিটা যখন গ্রেভি বানাবো তার সাথে তো রান্না হবেই, তো সেইভাবে কিন্তু পুরো রান্নাটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এখন কিন্তু হালকাভাবেই ভাজতে হবে। তো পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে পটলটাকে তুলে রাখবো। তো পটলটাকে তুলে রাখলাম। যে বাকি তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে। তো পেঁয়াজের গায়ে দেখুন সুন্দর লালচে কালার ধরে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো, ছোটো চামচের হাফ চামচ মতো রসুন বাটা আর হাফ চামচ মতো আদা বাটা।
আদা বাটা আর রসুন বাটাটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি সামান্য ধনের গুঁড়ো, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হলে রেসিপিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন যে পুরটার জন্য বানিয়ে রেখেছিলাম পটলের শাঁস আর চিংড়ি বাটা দিয়ে, সেই বাটা চিংড়ি আর পটলের শাঁসটা একসাথে এখন আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর চিংড়িটা থেকে কিন্তু জল কাটতে শুরু করেছে। তো এইভাবেই নাড়তে নাড়তে এটা একটা শুকনো ঝুরঝুরে পুর কিন্তু রেডি হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো খুব ভালোভাবে ঝুরঝুরে করে কিন্তু পুরটা রেডি করে নিয়েছি। এখন আমি পুরটাকে কিন্তু নামিয়ে রাখবো। পুরটা কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি পটলের মধ্যে পুরটাকে এখন ভরে নেব। তো ভেজে রাখা পটলগুলোর মধ্যে অল্প অল্প করে পুর কিন্তু আমি একটু একটু করে ঢুকিয়ে ভালোভাবে কিন্তু ভরে নিচ্ছি পটলগুলোকে। তো দেখুন একদম ভর্তি করে নিয়েছি। এইভাবেই কিন্তু সমস্ত পটলগুলোকে আমি ভরে নেব একটা একটা করে। তো দেখুন সমস্ত পটলগুলোকে কিন্তু এইভাবেই আমি ভরে নিয়েছি। তো সব পটলগুলো তো ভরা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা হালকা গরম করে নেওয়ার পর এখানে দিয়েছি কিছুটা সরষের তেল। সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়ন হিসেবে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর তার মধ্যে দিলাম কিছুটা গোটা গরম মশলা। তেলের মধ্যে গোটা গরম মশলা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন খুব ভালোভাবে ভেজে নেব। সুন্দর একটা বাদামি কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে এইভাবেই নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর সামান্য আদা বাটা। হাফ চামচ করে রসুন বাটা আর আদা বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। তো সেই টমেটো পেস্টটাই কিন্তু এখানে আমি দিয়ে দেব। আপনারা চাইলে টমেটোকে ছোটো ছোটো করে টুকরো করে কুচি করেও দিতে পারেন, তবে টমেটো পেস্টটা আমি দিয়েছি, এর ফলে গ্রেভিটা খুব ঠিক একটা গ্রেভি হবে, ভীষণ ভালো লাগবে খেতে। তো টমেটোর পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে সব কিছুর সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই গুঁড়ো মশলাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে। ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবেই মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে মশলাটা কষালে খেতে কিন্তু অনেক ভালো আসবে গ্রেভিটাও।
তো বেশ কিছুক্ষণ এইভাবেই মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। আপনার গ্রেভি যতটা রাখতে চাইবেন বা পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা এর মধ্যে দিয়ে দেবেন। তো জলটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে এখন একটু ফুটে ওঠার জন্য ওয়েট করতে হবে। যখনই দেখবো ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে তখন কিন্তু যে ভরে রাখা পটলগুলো কিন্তু এর মধ্যে ঝোলের মধ্যেই দিয়ে দেব। তো সব পটলগুলোই কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব পটলগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তো খুবই অল্প পরিমাণেই কিন্তু নুনটা দিতে লাগবে, খুব বেশি নুন দিতে লাগবে না, কারণ পটল ভাজার সময়ও নুন মাখিয়ে ভেজেছিলাম। তাছাড়া পুরের মধ্যেও কিন্তু নুন দেওয়া আছে প্রয়োজন মতো। তো সামান্য ঝোলটার জন্যই যেটুকু নুন লাগবে সেটুকু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখেছি 3 মিনিট মতো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর ভালোভাবে ফুটে উঠেছে এবং 3 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। সামান্য চিনি দিলে সমস্ত মশলার ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আর চিনিটা দেওয়ার পর সব কিছু একসাথে আরও একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিনি এবং গরম মশলাটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। একটু নাড়াচাড়া করার পর এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ফুটতে দিয়েছি, এর বেশি কিন্তু ফোটানোর আর কোনো প্রয়োজন নেই। তো 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। আর তেলটা দেখুন ভেসে উঠেছে। আর যেহেতু টমেটোটা আমি পেস্ট করে দিয়েছি সেজন্য কালারটাও কিন্তু ভীষণই সুন্দর এসেছে আর দেখতে অসাধারণ তো হয়েছে আর খেতেও ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। পটলের এই সিজনে কিন্তু পটলের নানান রকম রেসিপি আমরা বাড়িতে বানিয়েই থাকি। এইভাবে কিন্তু পটলটাকে বানিয়ে দেখবেন, চিংড়ির পুর ভরে পটলের দোলমা আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।